দু পয়সা রোজগার করে দেখানোর ক্ষমতা নেই, উল্টো ছেলের টাকা বসে বসে খাচ্ছেন, আপনার লজ্জা করে না? আবার বড় বড় কথা। কি হয়েছে মা? বাড়ি থেকে তো চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে না, কি হয়েছে? হ্যাঁ না বাবা, কিছু হয়নি। আর বলো না, উনি বাসনগুলো জোরে জোরে রাখছিল, তাই আমি ওনাকে বললাম একটু ধীরে সুস্থে রাখুন। তাতেই আমাকে কত কথা শুনিয়ে দিল, আর বললো এটা আমার ছেলের বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। তুমি বলার কে? তুমি আমার ছেলের টাকায় বসে বসে খাচ্ছ, এই সমস্ত যাচ্ছে তাই কথা বললো তোমার মা আমাকে। ও আচ্ছা, মা তোমাকে এগুলো কথা বলেছে নাকি? কিন্তু আমি বাইরে থেকে তো ঠিক এর উল্টোটা শুনলাম, যে তুমি মাকে এইসব কথা বলছো। কি বলছো তুমি? আমি মাকে এগুলো কথা কখনো বলতে পারি? তুমি জানো না আমি মাকে কতটা ভালোবাসি। তোমার ভালোবাসার নমুনা তো আমি দেখতেই পাচ্ছি। আজ তোমার কথায় নেচে মাকে আমি যা না তা কথা শুনিয়েছিলাম, ভেবেছিলাম তুমি ভালো, কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। আমি তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝো না বুঝার ভান করছো, কোনটা? হ্যাঁ, এখন তো দেখছি তুমি নাটকের মাস্টার। সত্যি মানে তুমি আমার সামনে একরকম, আমার পিছনে অন্যরকম। বাহ, মুখোশধারী কোথাকার একজন। বাবা, শিখা ঠিকই বলেছে, ওর উপর রাগ করে তোরা নিজেরা ঝগড়া করিস না বাবা। মা তুমি চুপ করো, কে ঠিক কে ভুল আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা, এই মেয়েটার কথার উপর বিশ্বাস করে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, শুধুমাত্র এই মেয়েটার কথার উপর বিশ্বাস করে। আমি ও আচ্ছা, এখন তোমার কাছে তোমার মা খুব ভালো হয়ে গেছে আর আমি খারাপ হয়ে গেছি, তাই না? সেই জন্য এইসব পাল্টিবাজ ছেলেদেরকে না বিশ্বাস করতে নেই। এই পাল্টিবাজ ছেলেটার পাল্লায় পড়ে আমার জীবনটাই ধনেপাতা হয়ে গেল। কি বললে? আচ্ছা, আমার জন্য তোমার জীবন ধনেপাতা হয়ে গেছে? ঠিক আছে, আজ থেকে তোমার রাস্তা আর আমার রাস্তা, দুজনের রাস্তা আলাদা। আমি তোমাকে ডিভোর্স দেবো, তুমি তোমার রাস্তা দেখে নাও, যাও। হ্যাঁ ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, আমিও আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না, আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ তাই করো, আর ডিভোর্সের ব্যাপার কালকের মধ্যে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো, যাও। বাবা, মাথা ঠান্ডা কর, কি বলছিস তুই? বৌমা বাড়ির লক্ষ্মী, বাড়ির লক্ষ্মীকে কেউ ঘর থেকে বের করে দেয়? কি বলছিস এসব কথা? তুই ডিভোর্স দিয়ে দিবি? না মা, এতদিন ধরে আমি অন্ধকারের মধ্যে ছিলাম। তুমি জানো, আজ অব্দি এই মেয়েটা তোমার ব্যাপারে আমাকে অনেক কথা বলেছে, কিন্তু আজ যা ঘটনা আমি শুনলাম, তারপর আমার সবকিছু পরিষ্কার হয়ে গেছে যে আসল কালপ্রিটটা কি। দেখ বাবু, যা হওয়ার হয়ে গেছে, এখন আর ওসব নিয়ে মাথা গরম করিস না। যা, ঘরে যা, ঘরে গিয়ে বৌমার সঙ্গে সবকিছু মিটমাট করে নে।